আজ 17ই সেপ্টেম্বর 2024। 3 নাইট 4 ডেজের এই ট্যুরের আজ তৃতীয় দিন। প্রথম দিন আরিতার এবং দ্বিতীয় দিন পদমচেনের বিভিন্ন জায়গা ঘুরে আজ আমাদের গন্তব্য জুলুক, সিল্ক রুট, নাতাং ভ্যালি, বাবা মন্দির, কুপুপ লেক এবং ছাঙ্গু লেক দেখে গ্যাংটক। আগের দুদিনের জার্নির ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আশা করি অবশ্যই দেখবেন। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:45। তো আমরা আজকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকাল সকালই আজকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের অনেকগুলো স্পট দেখে তারপর যেতে হবে। যেমন ধরুন সিল্ক রুট, ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির, নাথাং ভ্যালি, এগুলো। তো ওই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে যাব। আমরা যেখানে ছিলাম দেখুন নিচে এই যে শেড মতো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পদমচেং ইকো পার্কের যে ফরেস্টের চেকপোস্ট এইটা। আর এই আমার পিছনে এইটা হচ্ছে আমাদের হোমস্টে ছিল। খুবই ভালো, পরিষেবাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আগের দিনই আপনাদের দেখিয়েছি। কিন্তু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে প্রচুর জোঁক আছে। তো যদি থাকতে হয় একটু ভেবেচিন্তে থাকবেন। তার কারণটা হচ্ছে আমরা কালকে খুব প্রবলেমে পড়েছিলাম। সুদীপার পায়ে জোঁক ধরে গেছিলো, সে ব্লিডিং বন্ধই হচ্ছিল না। তো ওই কারণে একটু প্রবলেম হয়েছিল, রাতে ঘুমাতে ভয় ভয় লাগছিল। কারণ দরজার ভিতর দিয়ে কখন জোঁক ঢুকে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। বিছানায় বসেছিল, সেই অবস্থায় জোঁক ধরা মানে চাপের ব্যাপার। তো সেটা একটু বুঝে শুনে। যাই হোক, পরিবেশ, ওয়েদার আজকে খুব সুন্দর। রোদ উঠেছে এতদিন পর, মানে এতদিন বৃষ্টির জন্য আমরা রোদের মুখ দেখতে পাইনি। তো আজকে একদম ওয়েদার খুব ক্লিয়ার। দেখা যাক আমরা সিল্ক রুট কেমনভাবে দেখতে পারি, তো সেটা আপনাদের দেখাবো। আমরা সকাল সকাল রেডি হয়ে গেলেও আমাদের জার্নি স্টার্ট করতে প্রায় 9টা বেজে গেল। তার কারণ আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল। প্রায় 9:30টার দিকে আমরা জুলুক পৌঁছালাম। অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য আমরা আর জুলুকে সময় নষ্ট করলাম না। এখানে একটি শিব মন্দির আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এরপর আমরা এগিয়ে চললাম সিল্ক রুটের দিকে। এখানে বলে রাখি, এই রুটটিকে সিল্ক রুট বলা হয় তার প্রধান কারণ, আজ থেকে অনেক বছর আগে এক সময় চীন ছাড়া কেউ সিল্ক তৈরি করতে জানতো না। চীনারা এই সিল্ক তৈরির পদ্ধতি কাউকে শেখাতও না। তাই বিশ্বব্যাপী সিল্কের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। চীনা বণিকরা এই সিল্ক বিভিন্ন দেশে রপ্তানি ও বিক্রি করত। যেসব রুট দিয়ে চীনা বণিকেরা এই সিল্ক নিয়ে যেত বিভিন্ন দেশে বিক্রি ও রপ্তানির জন্য, সেই সবকটি রুটকেই সিল্ক রুট বলা হয়। এরমই একটি রুট যেটি চীনের লাসা হয়ে ভারতের ইস্ট সিকিমের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত বন্দর অবধি গেছে। এই পুরোটাই একটা সিল্ক রুট। যদিও বর্তমানে ওল্ড বাবা মন্দির থেকে জুলুক পর্যন্ত রাস্তাটিকেই সিল্ক রুট বলা হয়। প্রায় 10টা নাগাদ আমরা এসে পৌঁছালাম জিগজ্যাগ ভিউ পয়েন্ট। যদিও ওয়েদার ক্লিয়ার না থাকার জন্য আমরা কিছুই দেখতে পেলাম না। প্রায় 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর ওয়েদার ক্লিয়ার না হওয়ায় আমরা এক রাস হতাশা নিয়ে এগিয়ে চললাম। আমাদের পরবর্তী দ্রষ্টব্য থাম্বি ভিউ পয়েন্ট। বলা বাহুল্য যে এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে সিল্ক রুট সব থেকে ভালো দেখা যায়, বাট অন্যান্য ভিউ পয়েন্টগুলো যথেষ্ট ভালো।
প্রায় 11টা নাগাদ আমরা এসে পৌঁছালাম নাথাং ভ্যালি। মেঘে ঢেকে থাকার কারণে আমরা তেমন কিছুই দেখতে পেলাম না। রাস্তার অবস্থা দেখুন একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। আমাদের ড্রাইভার সাহেব মোটামুটি 20-30-এর ওপর গাড়ি চালাতেই পারছে না, একদম ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে, কারণ সামনে কি আছে না আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো এরকম অবস্থা। এখন বাজে 11:30, 11:30টার সময় কি অবস্থা দেখুন একবার, মানে যা তার। এরপর আমরা এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দির। প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি না হলেও চারিদিকে কুয়াশায় ঘেরা। এই বাবা মন্দিরে যিনি পূজিত হন তিনি আসলে ইন্ডিয়ান আর্মির পাঞ্জাব রেজিমেন্টের একজন সিপাহী, নাম বাবা হরভজন সিং। 1968 সালের অক্টোবর মাসে বর্ডারে পেট্রোলিংয়ের সময় তিনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। প্রায় 3 দিন পর তার এক কলিগের স্বপ্নে তিনি এসে বলেন যে তার বডি কোথায় আছে, এবং তার বডি সেই স্থানেই পাওয়া যায়। কথায় আছে তিনি নাকি এখনো ইন্ডিয়া চায়না বর্ডার পাহারা দেন। তার স্মৃতির উদ্দেশ্যে তার বাংকারের পাশে তার একটি সমাধিও তৈরি করা হয়। এরপর আমরা এগিয়ে চললাম বাবার বাংকারের দিকে। এখানে জুতো খুলে যেতে হয়। প্রায় 50টি সিঁড়ি ভেঙে আমরা শেষমেশ পৌঁছালাম বাবার বাংকারে। বাবার বাংকারের ভিতরটা দেখতে অনেকটা এরকম ছিল। ওল্ড বাবা মন্দিরে একটি ক্যাফেটেরিয়াও আছে। এখানে আপনারা কিছু খেতে চাইলে খেয়ে নিতে পারেন। এই ক্যাফেটি আর্মি পার্সন দ্বারা অপারেটেড। আমাদের এখানে মনে রাখতে হবে এটি নর্মাল কোনো ক্যাফে নয়। ইন্ডিয়ান আর্মি শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে এটা ওপেন রাখে। আর এরই পাশে আছে বাবা হরভজন সিং এর একটি মন্দির। আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট লেক বা কুপুব লেক। এই লেকটাকে অনেকটা হাতির মতো দেখতে, তাই এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। এখানে যদি আপনারা দেখেন এইখানটা হচ্ছে হাতির সুর, আর এই দিকটা হচ্ছে হাতির পা, তো এই জন্য এটাকে এলিফ্যান্ট লেক বলা হয়। দারুণ জায়গা, খুব সুন্দর সিনারি। তো আজকে এই প্রথম আমরা এত ভালো বিউটি পেলাম, তার আগে তো পুরো ওপরটায় ফগি ওয়েদার পেয়েছি। এই দেখুন, দারুণ লাগছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে আমাদের এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক থেকে একটু এগোতেই আমরা পৌঁছালাম কুপুব চেকপোস্ট। এখানে ফাইনালি আমাদের পারমিটটি চেক হবে, যেটি আমরা রংলিতে বানিয়েছিলাম। আপনাদের গ্যাংটক যেতে হলে এই চেকপোস্টে পারমিট শো করিয়েই যেতে হবে। এরপরে আমরা এগিয়ে চললাম নিউ বাবা মন্দিরের দিকে। গ্যাংটক থেকে ওল্ড বাবা মন্দির আসতে হলে আপনাদের সিল্ক রুটের পারমিশন করাতে হবে, এবং স্নোফলের জন্য কখনো কখনো রাস্তা বন্ধও থাকে। তাই সাধারণ মানুষের সুবিধার জন্য নাথুলা থেকে মাত্র 3 কিলোমিটার মতো দূরে নিউ বাবা মন্দির তৈরি করা হয়, যেটি দর্শন করা তুলনামূলকভাবে অনেক সহজ।
দর্শন সেরে আপনারা চলে আসতে পারেন গিফট শপের দিকে। এখানে একটি গিফট শপ এবং একটি ক্যাফেও আছে। আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়াও এখানে করে নিতে পারেন। এরপরে আমরা এগিয়ে চললাম ছাঙ্গুর দিকে। এখানে বলে রাখা ভালো যে আপনারা এখান থেকে চাইলে নাথুলা হয়েও যেতে পারেন। আমরা নাথুলা পাসের পারমিট পাইনি। নাথুলার পারমিট পেতে হলে আপনাদের আগে থেকে ড্রাইভারকে বলে রাখতে হবে এবং ড্রাইভারকে এক্সট্রা টাকাও দিয়ে রাখতে হবে, না হলে নাথুলার পারমিট পাওয়া এখন খুব শক্ত। তবে এক্সট্রা টাকা দিয়ে রাখলেও বা ড্রাইভারকে বলে রাখলেও আপনারা যে নাথুলার পারমিট পাবেনই তার কোনো গ্যারেন্টি নেই। এই হচ্ছে ছাঙ্গু লেকের অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে ছাঙ্গু লেকের অবস্থা, যা তার এখন ফগ, কিছু দেখা যাচ্ছে না এক ফোঁটা। দেখা যাক, যদি কোনো কারণে ক্লিয়ার হয় আমরা একটু দেখার চেষ্টা করব। এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি। ছাঙ্গু লেকে এসে আপনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন চমড়ি গরুর উপরে উঠে ফটো তুলতে পারেন বা চমড়ি গরুর পিঠে চড়ে ঘুরতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে রোপওয়ে আছে, রোপওয়ে চড়ে উপরেও যেতে পারেন। কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য আমরা এর কোনোটাই করে উঠতে পারিনি। এরপরে খুব খিদে পাওয়াতে আমরা 15 মাইল নামে একটি জায়গায় এসে কিছু খেয়ে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে খাওয়ার সাথে সাথে কিছু শপিংও করে নিতে পারেন। এখানে জিনিসপত্রের দাম গ্যাংটক ম্যালের থেকে তুলনামূলকভাবে সস্তা। ছাঙ্গু থেকে আমরা যতই গ্যাংটকের দিকে এগোতে থাকলাম, ওয়েদার ততই ক্লিয়ার হতে শুরু করলো। পাহাড়ে এর আগে আমি কখনো রামধনু দেখিনি, তাই পাহাড়ের কোলে এই রামধনুর দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ড্রাইভার দাদাকে বললাম গাড়িটা একটু সাইড করে দাঁড় করাতে। কিছুক্ষণের জন্য প্রাণ ভরে এই রামধনু উপভোগ করলাম। এরপর আমরা আবার গ্যাংটকের দিকে এগোতে থাকলাম। আমরা এখন গ্যাংটকে পৌঁছে গেছি। গ্যাংটকে হোটেল হোয়াইট মাউন্টেনে আমরা আছি। এটা হচ্ছে গেট। এই এটা টি টেবিল টাইপের দেওয়া আছে। এখানে একটা কাভার্ড আছে এরকম, একটা চেয়ার, সাইড টেবিল, আর এদিকে ওয়াশরুম। ওয়াশরুমটা ঠিকঠাক সাইজ, বেশ ভালো। গিজার আছে, একটা ওয়াশ বেসিন আছে। তো বেশ ভালো দেখে মনে হচ্ছে। একটু ফ্রেশ হয়েই আমরা চলে গেছিলাম গ্যাংটক রোপওয়ের উদ্দেশ্যে। এখানে রোপওয়ের নর্মাল টাইমিং 10টা থেকে বিকাল 5টা, বাট
ওয়েদার কন্ডিশনের ওপর এই টাইমিং ভ্যারি করে। রোপওয়ের সব ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। রোপওয়ের টিকিট চার্জ আমাদের লেগেছিল 153 টাকা 50 পয়সা পার হেড ফর বোথ সাইড। এখানে বলে রাখি, 1 নম্বর, এই রোপওয়েতে কোনো বসার জায়গা নেই, আপনাদের পুরো জার্নিটাই দাঁড়িয়ে করতে হবে। আর 2 নম্বর, বোথ সাইডের জার্নিতে কোনো ইন্টারভ্যাল নেই, মানে আপনি মাঝে কোথাও উঠতে বা নামতে পারবেন না। এই টোটাল রাইডটি বোথ সাইড আমাদের করতে সময় লেগেছিল প্রায় 7 থেকে 10 মিনিট। প্রথমে খুব ভয় লাগলেও পরে দারুণ লাগছিল, মনে হচ্ছিল রোপওয়েটা যেন মাঝ রাস্তাতেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাদের জার্নিটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। मैंने नहीं राखी दी है उसको नम सपना हो, उसको नम सपना। সন্ধেবেলাটা আমরা কাটিয়েছিলাম গ্যাংটক মেলে। গ্যাংটকের মেল সবসময়ই যেন জমজমাট, এখানে এলে কখনোই আপনার একা ফিল হবে না। আমরা মেল থেকেই রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম এবং দরকার প্রয়োজন মতো কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম। প্রায় রাত্রি 9টা নাগাদ আমরা ফিরে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আগামীকাল আমরা এনজেবি ব্যাক করব লাভা হয়ে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।